উনি বললেন দেখুন প্রভু আমি দিনেও মরবো না রাতেও মরবো না, দিনেও মরবে না রাত্রিতেও মরবে না। বললেন আমি জলে স্থলে আকাশে কোথাও মরবো না। ব্রহ্মা বলছেন তথাস্তু। আর কোথায় মরবে তাহলে? জলেও মরবে না, স্থলেও মরবে না, আকাশেও মরবে না। বললেন ঘরের বাইরেও মরবো না, ভেতরেও মরবো না। ঘুরিয়ে ঘুরিয়ে বর চাইছে, বাইরেও মরবে না ভেতরেও মরবে না। ব্রহ্মা বলছেন তথাস্তু। বললেন শুনুন অস্ত্রেও মরবো না, শস্ত্রেও মরবো না। অস্ত্র শস্ত্র কোনো কিছুতে আমার মৃত্যু যেন না হয়। ব্রহ্মা তো সব তথাস্তু বলে দিলেন। এতগুলি সিদ্ধি বা এতগুলি বর লাভ করে যখন হিরণ্যকশিপুর ফিরে এলেন, আপনারা একটু আধটু প্রহ্লাদের চরিত্র নিশ্চয়ই শুনেছেন বা টিভিতে দেখেছেন। এই হিরণ্যকশিপুরের চরিত্রের প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? মানে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? বর পাওয়ার পরে অবনতি হয়েছে, ঠিক তো? উন্নতি হয়নি। উন্নতি যদি হতো তাহলে প্রহ্লাদের মতো এত স্নিগ্ধ, এত জ্ঞানী, এত শান্ত, এত সুন্দর, এত পবিত্র, এত নিষ্পাপ একটা শিশুকে তিনি এত কষ্ট দিতে পারতেন কি? 5000 বছর তপস্যা করে কি এই ফল লাভ হয়েছে? একটা নিষ্পাপ শিশু রূপে উনি কত অত্যাচার করছেন। যে পুত্রের মতো পুত্রকে কোনো মা বাবা পেলে তার গর্বে বুক ভরে যাওয়ার কথা, অথচ তার উপরে অকথ্য অত্যাচার করছেন, তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। কাহিনীটা আপনাদের সকলের জানা। সিদ্ধান্তটার জন্যই আমরা বলেছি। সিদ্ধান্তটা কি? 5000 বছর বনে গিয়ে খেটেছে, তপস্যা করেছে, কিন্তু কোনো ফললাভ হয়নি। আসরিক প্রবৃত্তি বিন্দুমাত্র নির্বাপিত হয়নি, বরঞ্চ কোটি গুণ আসরিক প্রবৃত্তি আরো বেড়ে গেছে। তাহলে বুঝতে হবে যে ধর্মটা উনি আচরণ করতে বনে গিয়েছিলেন ওটা দেখতে ধর্মের মতো হলেও আসলে ওটা ধর্ম নয়। এই ধর্মটির নাম তাহলে কি? কপটতা। ধর্মের নামটি কি? কপটতা। মানে ভগবানকে ভজন করেছে কিন্তু বিনিময়ে শুধু এটা দাও ওটা দাও সেটা দাও, চাওয়া পাওয়া, যেটা আমরা সকলেই করে থাকি, ঠিক তো? ভগবানকে একটা যদি প্রণাম করি তো হারে বাবরে কত কষ্ট করে হাঁটুতে ব্যথা, তবু প্রভু তোমার সামনে ঝুঁকে প্রণাম করলাম। প্রভু চেয়ারে বসে থাকার কথা কিন্তু পাঠক মশাই নামিয়ে একবারে মাটিতে বসিয়ে দিয়েছেন, তাই কি করব এখন? বসেই যখন পড়েছি ঠাকুর এবারের মতো তুমি আমাদের ব্যবস্থাটা করে দাও, মানে যেটা আটকে আছে কাজটা যেন হয়ে যায়, ঠিক তো? রহস্য করে বললাম। বলবার তাৎপর্য শুধু আপনারা কেন, আমিও এ ভগবানকে প্রণাম করলে কিছু না কিছু চেয়ে বসি। বললেন যদি এই চাওয়া পাওয়ার জন্য ধর্ম হয় তাহলে দেখুন দেখতে ধর্মের মতো হলে ওটা ধর্ম নয়। এবং এই জাতীয় ধর্মের দ্বারা জীবের কোনো প্রকৃত কল্যাণ হবে না, আপাত কল্যাণ হবে। আপাত কল্যাণ আর প্রকৃত কল্যাণ দুটো শব্দ এক নয়, ঠিক তো? আপাতত কল্যাণ হতে পারে কিন্তু প্রকৃত কল্যাণ হবে না। সেই জন্য নারদ ব্যাসদেবকে বলছে তুমি জগতের জীবকে আপাত কল্যাণের কথা বলেছো, প্রকৃত কল্যাণের পথটা তুমি বলনি। তোমার ওই বেদান্ত সূত্র, তোমার ওই বেদান্ত দর্শন, এগুলো বুঝবে কি? সামনেই কলিযুগ আগত। আর কলিযুগের মানুষ মানে কিরকম? মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা। কলিযুগের মানুষ মানেই তাদের ভাগ্য মন্দ, আয়ু মন্দ, বুদ্ধি মন্দ, সবকিছু মন্দ আমাদের, তাই তো? ভাগবতে বললেন কলের দোষ নিধি রাজন। কলিযুগ হলো দোষের নিধি, সর্বত্র দোষ। ধর্মের যে মুখ্য 4টে স্তম্ভ বা ভিত্তি, সত্য, শৌচ, দয়া, ব্রত, কলিযুগে এর কোনো অস্তিত্ব থাকবে না। কলিযুগে আপনি নিয়ে আসুন যিনি জীবনে সব কথা সত্যি বলে, এরকম লোক দেখাতে পারবেন? পারবেন। যিনি সব কথা সত্যি বলেন তিনি আর মানুষ থাকবেন না, তিনি ভগবান হয়ে যাবেন, ঠিক কি না? হ্যাঁ।
মানে কলিযুগের মানুষ সত্যি কথা বলবে, তাহলে কলিযুগই হবে না, তাহলে তো সত্য যুগ হয়ে যাবে। অতএব কলিযুগের মানুষ যদি মিথ্যা কথা বলে, এতে দোষ ধরার কিছু নেই, ওরা মিথ্যা বলবেই, এটা যুগের ধর্ম। সত্য, শৌচ, দয়া, ব্রত, এই ধর্মের চারটা ভিত কলিযুগে থাকবে না, একেবারে মুছে যাবে। কোথাও কোনো সত্যের এ নাই, কদর নেই। এই জন্য দেখবেন একটা কথা, আচ্ছা সত্যের কত মূল্য দেখবেন, যিনি সব সময় মিথ্যা কথা বলে, যিনি দিনে সব সময় মিথ্যা কথা বলে, সেও যখন অন্যের কাছ থেকে কিছু শুনতে যায় তখন সত্যটা শুনতে চায়, ঠিক কিনা? এই সত্যি করে বলছিস তো? কেন? আমি কিন্তু নিজে দিনে ঘন ঘন মিথ্যা কথা বলছি, অথচ লোকের কাছ থেকে যখন যে কথাটা শুনতে যাচ্ছি তখন কি বলতে যাচ্ছি? সত্যি করে। আমাকে কিন্তু মিথ্যা বলবি না, যা বলবি সত্যি বলবি, কথাটা ঠিক তো? সত্যটাই ভগবান, সত্যটাই ধর্ম। আর কলিযুগে সেই সত্যটা একেবারে থাকবে না, মিথ্যায় পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে তোমার ওই বেদান্ত সূত্র, এত উচ্চকোটির দর্শন কলিযুগের মানুষ বুঝবে কি করে? শোনো, তুমি এমন কোন পথ জানো কি, যে পথে গেলে সমস্ত জীব ভগবানের সাধন ভজন সহজে করতে পারবে? মিথ্যা বলুক, সত্যি বলুক, যাই করুক, কিন্তু তবু সে ভগবানের কৃপা লাভ করতে পারবে, ভগবানের চরণ পাবে। এরকম তোমার কোনো পথ জানা আছে কি? ব্যাসদেব বলছেন, না, আমার তো জানা নাই। বলে, শোনো, আমি দেখে এলাম একটা পথ। আমি দেখেছি ভগবান যদি প্রসন্ন হয়, আর ভগবান প্রসন্ন হবে কি করে? যদি জগতের প্রত্যেকটি জীব তাকে চিনতে পারে, তাকে জানতে পারে, তবেই তো তিনি প্রসন্ন হবেন, যদি তার ভজন করে। তো আমি তো ভগবানের কাছে কাছে থাকি। নারদ বলছেন বেদব্যাসকে, আমি তো সর্বক্ষণ ভগবানের কাছে কাছে থাকি। তা আমি দেখেছি ভগবান অন্য কোন সাধনায় সন্তুষ্ট হন না, যতটা তিনি সন্তুষ্ট হয় তার নামে আর তার গুণে। তার নামে তিনি যতটা প্রসন্ন হন, তার গুণে তিনি যতটা প্রসন্ন হন, এতটা প্রসন্ন আর তিনি কোন সাধনাতে হয় না। এই জন্য দেখো, আমাকে দেখো, আমি সারাক্ষণ এই যে বীণাটা পেয়েছি, এই বীণাটা কে দিয়েছে জানো? এই বীণা কোনো সাধারণ বীণা নয়। দেব দত্তা মিমা বীণা, দেব দত্তা মিমা, সর ব্রহ্ম বিভূষিতা, মূর্ছয়িতা হরি কথা, দেব দত্তা মিমা বীণা, দেব দত্তা মিমা বীণা, দেব দত্তা বীণা বীণা, দেবদত্তা বীণা, দেবদত্তা মিমাং বীণা। নারদ বলছেন, এই বীণাটা আমাকে দেবতাগণ দিয়েছে, আর এই বীণার চারটে তারে আমি চারটা সুর বেঁধে সরব্রহ্ম বিভূষিতাম, অর্থাৎ সরব্রহ্মকে তারের মধ্যে বিভূষিত করে আমি সেই বীণার ঝংকারে নিরন্তর কি করি? ভগবানের হরিনাম করি, আর অন্য কিছু করি না। ভগবানের হরিনাম করলে কি হয়? এই বলে উনি বললেন, শোনো, আমি যা বলছি তুমি তাই করো। অনেক শাস্ত্রগ্রন্থ লিখেছো, কিন্তু জগতের জীবকে সহজ পদ্ধতিটা তুমি বলনি। যে পথে গেলে সহজে ভগবানকে পাওয়া যাবে, সেই কথাটা তোমার সেইভাবে বলা হয়নি। তুমি নিজেও হরি বলে নাচো, আর জগতের জীবকেও হরি বলে নাচাও, তাহলেই দেখবে তোমার মনে শান্তি আসবে।
নিজেও হরি বলে নাচো আর জগতের জীবকেও হরি বলে নাচাও। এই বলে দেবর্ষিপাদ নারদ আজকে বিনার তারে সুর তুলে তিনি হরিনাম করতে লাগলেন, আর বেদব্যাস তার সঙ্গে সঙ্গে হরিনাম করলেন। আমরা কি তাহলে বসে থাকবো নাকি? আমরাও সকলে হাতে তালি দিয়ে একটুক্ষণ হরিনাম করি। কি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, হরে হরে শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, नारायण नारायण हरे हरे। आपके लीला सबसे न्यारी न्यारी हरी हरी, लीला सबसे न्यारी नारी हरे हरे। श्रीमन नारायण नारायण हरि हरि, श्रीमन नारायण नारायण हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलिए वृंदावन बिहारी लाल की जय हो, बोलिए राधा रानी की जय बोलिए, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। আচ্ছা, কিছুক্ষণ যদি এরকম নাম করা যায় হাতে তালি দিয়ে। এতক্ষণ যে নাম হচ্ছিল সংসারের কথা মনে ছিল কি? এর থেকে আজ শ্রেষ্ঠ কোনো সাধন নাই। আপনি ঠাকুর ঘরে গিয়ে মন চোখ বুঝাবেন তো, চোখ যেই বুঝিয়ে দিবেন চোখটা খুলে রাখলে তবু মঙ্গল, তবু ঠাকুরের সামনে বসে আছেন, চিত্রপটটা সামনে থাকলো। আর যেই চোখ বুঝালেন হায় রে ছেলেটা যে হোস্টেলে আছে কি যে করছে, পড়াশোনা করছে না কি করছে, মোবাইল দেখছে কে জানে। মন কি ঠাকুর ঘরে থাকতে চাই গো? কোথায় কোথায় কখন কোন দিকে পালিয়ে যায় মন, বলেও কি যায় যে মা আমি যাচ্ছি তোমার ঘর থেকে, বলে যায়? মন বড় পেয়ারা, এই মনকে বশীভূত করবার কোন রাস্তা নাই। এই জন্য মহাপ্রভু বললেন শোনো, সর্বযজ্ঞের থেকে হরিনাম যজ্ঞ সার। 10-5 মিলে করতাল দিয়া, সন্ধ্যাকালে হরিনাম করিবে দুহাত তুলিয়া। দুবাহু তুলে হাতে করতালি দিয়ে আর একটা তুলসী তলায় যদি সকলে মিলে উচ্চ ঈশ্বরে সংকীর্তন করতে পারো, তোমাকে আর কিছু করতে হবে না, এতেই তোমার হবে। কলিযুগে হরিনামের মতো আর কোনো শ্রেষ্ঠ সাধন হতে পারে না, আর কোনো সাধন নাই। এই জন্য কি বলছেন জানেন? হরিনাম
नहीं तो जीना क्या। अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, इसे छोड़ विषय रस पीना क्या। हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। বলে দিয়ে আগে গানটা কোনো সাধারণ হিন্দি গান নয়, কিন্তু তুলসীদাস যিনি রামচরিত মানস লিখেছেন, এই তুলসীদাসের লেখাই গান। কি বলছেন? हरि नाम नहीं तो जीना क्या, अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, इसे छोड़ विषय पीना क्या। हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। काल सदा अपने रस डोले, ना जाने कब सिर चढ़ बोले। काल सदा अपने रस डोले, ना जाने कब सिर चढ़ बोले। काल सदा अपने रस डोले। অনেকেই মনে করি এখন হরিনাম করার বয়স হয়নি, থামো আর কিছুদিন যাক, ছেলে পেলে বড় হয়ে যাক, ঝামেলাটা মিটে যাক, সংসারের বৌমা টৌমা হয়ে যাক, তারপরে এক মনে হরিনাম করব, ঠিক কি না? আচ্ছা, যাদের বৌমা হয়েছে হাত তুলুন তো। এই তো অনেক আছে। আচ্ছা বলুন তো, বৌমা হওয়ার আগে যা চাপ ছিল, এখন বৌমা হয়ে যেতে চাপ বেড়েছে না কমেছে? এটি আপনার বৌমা? বাহ বাহ বাহ। মানে বৌমা হওয়ার আগে আপনার যা চাপ ছিল, বৌমা হওয়ার পরে চাপ বেড়েছে না কমেছে বলতে পারবেন? কমেছে। ও তাহলে তো আমি ভুল। তাহলে শুনুন, যাদের এখনো বৌমা হয়নি তাড়াতাড়ি বৌমা করে ফেলুন, একেবারে বৌমার উপরে সংসারের দায়িত্ব দিয়ে আপনারা হরি নাম করবেন, ঠিক তো? বলছে যদি কেউ মনে করে যে কাল তো সবসময় পেছনে আছে, মৃত্যু, যদি কেউ মনে করে আর কিছুদিন চলে যাক আমি হরিনাম করব, আর কে বলে না জানে কব সির চড় পড়ে, মানে কখন যে মৃত্যু মাথার উপরে এসে চেপে যাবে তখন তো আর হরিনাম বলা হবে না। তাই বললেন হরিনাম নেহি তো जीना क्या, हरिनाम नहीं तो जीना क्या। भूषण से सब अंग सजावे, रसना पर हरिनाम ना गावे। भूषण से सब अंग सजावे, रसना पर हरिनाम ना लागे। देह पड़ी रह जाए जहीं पर, फिर कुंडल और नगीना क्या। हरिनाम नहीं तो जीना क्या, हरिनाम नहीं तो जीना क्या।
तीर्थ है हरि नाम तुम्हारा, फिर क्यों फिरता मारा मारा। तीर्थ है हरि नाम तुम्हारा। কি বলছেন? तीर्थ है हरि नाम तुम्हारा, বোঝা যাচ্ছে ভাষাগুলো। फिर क्यों फिरता मारा मारा। হরিনাম করলেই সবকিছু পাওয়া যায়। ভাগবতে বলছেন হরিনাম করলে কি ফল পাওয়া যায়। একটা শ্লোক আছে, এই শ্লোকটা যদি কেউ অন্তর দিয়ে সারা জীবন ধরে রাখতে পারে বলে তাহলেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে। মারাত্মক শ্লোক। দেবহূতি মা কপিল ভগবানকে বলেছিলেন, মা তার পুত্রকে বলেছিলেন, পুত্র তো ভগবান। উনি বলেছিলেন, হে ভগবান, তোমার নাম যদি কেউ গাইতে পারে সে যদি চণ্ডাল কুলেও জন্ম হয় তবুও শ্রেষ্ঠ হয়ে যায়। অহো বত সপচত গরিয়া যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। অহো বত সপচত গরিয়া। বৈষ্ণবের মানুষের কোন জাত দেখতে নাই। জাতিভেদ প্রথাটা এসব আগেকার দিনে ছিল, আজকালকার এই মডার্ন সিভিলাইজেশনে এসব জাতপাত এগুলো আমরা মানি না। কিন্তু তথাপি আমাদের ভগবান কর্ম অনুযায়ী আমাদের চারটে জাতের সৃষ্টি করেছেন। চতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। কর্মের গুণে ব্রাহ্মণ চণ্ডাল হয়ে যায় আর চণ্ডাল ব্রাহ্মণ হয়ে যায়, কর্মের গুণে, তাই তো? তা সেই কথাটাই বলছে, যদি কর্মদোষে কোনো ব্যক্তির জন্ম চাহে চণ্ডাল কুলে হয়ে যায় তথাপি সেই ব্যক্তি গরিয়ান মানে শ্রেষ্ঠ হয়ে যায়। কি করে? যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। যার জিহ্বায় সতত তোমার নাম নর্তন করে। সতত মানে সব সময়। পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। 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 নিঃশ্বাসে বিশ্বাসে প্রতি গ্রাসে গ্রাসে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। শয়নে স্বপনে জাগরণে গৃহকর্মে সর্বক্ষণ যার জিহ্বা হরিনাম করতে পারে। হরিনাম করবার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। সংসারের কাজ সব সারবার পরে তারপরে হরিনাম করব বললেন, কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন আর নাম করতে বসলেই ঘুম পাবে। যাদের ঘুম জীবনে হয় না, প্রতিদিন ঘুমের ট্যাবলেট খেতে হয় শোয়ার সময়, চিন্তা নাই, একটা যেখান থেকেও মালা জোগাড় করুন। কিছুক্ষণ, বেশি না, 10 মিনিট আপনি হরে কৃষ্ণ বলতে থাকুন আর আপনাকে ঘুমের ট্যাবলেট খেতে হবে না, অটোমেটিক ঘুম এসে যাবে। কলি হরিনাম যাতে জীব করতে না পারে তার ব্যবস্থা করে দিয়েছে। কলিযুগ তো,
এই জন্য হরিনাম করতে বসলেই ঘুম পাবে, অন্য সময় সারাদিন টিভি সিরিয়াল দেখতে বলুন, হ্যাঁ ঠিক কিনা? একটার পর একটা, একটার পর একটা, রাত্রি 12টা, একটা, সারা রাত ভোর 3টা পর্যন্ত সিরিয়াল দেখতে বললেও ঘুম পাবে না। কিন্তু যদি হরিনাম করতে বলা হয়, এক ঘুমিয়ে কাতর হয়ে যাবে। তাহলে সংসারের কাজ সারবার পরে হরিনাম করব চিন্তা করলে বলে আর আপনার হরিনাম করা হবে না। তাই যখন যেই মুহূর্তে এখনই মনে হচ্ছে তাহলে এখনই আমি হরিনাম করব। এর জন্য তো কোনো স্থানকাল পাত্র নাই। রান্না করতে করতে, রুটি বেলতে বেলতে, অন্ন রান্না করতে করতে, ঘর ঝাড় দিতে দিতে, বলে সব সময়, এমনকি সারাদিনে যতবার পাউড়ি ফেলবো ততবার মনে মনে, কাউকে জানতে দেওয়া চলবে না। আবার জানতে পারলে তো আবার চুরি করে নেবে। বলারও দরকার নেই, জানাবারও দরকার নেই। আমি কি করছি ভগবান জানবেন আর আমি জানবো। যতবার চরণ ফেলবো ততবার হরে কৃষ্ণ বলবো। আচ্ছা করে দেখবেন তো, এক সপ্তাহ যতবার চরণ ফেলবেন ঘরে ততবার ওই হরে কৃষ্ণ, মানে প্রত্যেক স্টেপে স্টেপে, পথ চলিতে, এই যে বলছে পথ চলিতে কথা বলিতে, এক সপ্তাহ করবার পরে দেখবেন আপনাকে আর চেষ্টা করতে হচ্ছে না। যখনই পা ফেলতে যাচ্ছেন মুখ দিয়ে অটোমেটিকলি হরে কৃষ্ণ ভগবানের নাম বেরিয়ে আসছে। আর কেউ যদি নিষ্ঠাপূর্বক করতে পারে, শ্রদ্ধাযুক্ত চিত্তে সদ্গুরু চরণাশ্রয় করে, বললেন তাহলে তো তার কথা নেই। শাস্ত্র সে কথা বলছে, যার জিহ্বা সতত ভগবানের মধুরাতি মধুর নাম কীর্তন করে তিনি কি ফল পাবেন জানেন? তেপুস তপস্তি, তিনি সর্বপ্রকার তপস্যার ফল লাভ করবেন। তেপু তপস্তি, আর কি জুহুবু, সর্বপ্রকার যজ্ঞের ফল তিনি লাভ করবেন। যজ্ঞ না করেও যজ্ঞের ফল লাভ করবেন হরিনাম করলে। শশ্নু রাজ্যা, সর্বপ্রকার তীর্থ স্নানের ফল তিনি লাভ করবেন। এই যে বলছে না, তীর্থ হ্যায় হরি নাম তোমারা। কোথায় তুমি তীর্থে তীর্থে ঘুরছো? আরে হরিনামটাই যে বড় তীর্থ। এই হরিনাম যদি কেউ শ্রদ্ধাযুক্ত চিত্তে করতে পারে, বললেন তার তীর্থ স্নানের ফল হয়ে যাবে, আর তীর্থে আলাদা করে যেতে হবে না। আর কি বললেন? বললেন ব্রহ্মাণু চূর্ণাম গৃণন্তি যেতে, সর্বপ্রকার বেদ পারায়ণের ফল তিনি লাভ করবেন। বেদ পাঠ সকলের জন্য নয়, ব্রাহ্মণ হতে হবে, শুদ্ধ মন্ত্রের উচ্চারণ করতে হবে, তবে তিনি বেদ পাঠ করতে পারবেন। কিন্তু যিনি নিরন্তর হরিনাম করবেন তিনি তীর্থ স্নানের ফল, বেদ পাঠের ফল, সমস্ত ফল তিনি পেয়ে যাবেন। তাকে আলাদা করে আর কোনো সাধন করতে হবে না। তাহলে হরিনামের কত ফল! হরিদাস প্রভু শান্তিপুরে বসে আছে। অদ্বৈত আচার্য প্রভুর পিতার শ্রাদ্ধ বাসর, সেখানে হরিদাস প্রভু নিমন্ত্রিত। কুবের পণ্ডিত অদ্বৈত প্রভুর পিতা, তার শ্রাদ্ধ বাসরের কাজ হচ্ছে। অদ্বৈত প্রভু তো কমলাক্ষ মিশ্র বারেন্দ্র ব্রাহ্মণ, এই উৎকলীয় ব্রাহ্মণ ছিলেন। তো সেই অদ্বৈত আচার্য প্রভু পিতার শ্রাদ্ধ বাসর সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই শ্রাদ্ধের যে অগ্রদান, পিতা মাতার শ্রাদ্ধের পরে একটা দান দিতে হয় ব্রাহ্মণকে, তাই তো? সেই অগ্রদানটা নিয়ে উনি করলেন কি, হরিদাস প্রভুকে এসে দিয়ে দিলেন। হরিদাস প্রভু কুণ্ঠিত হচ্ছেন, আচার্য ঠাকুর আপনি একই করছেন, সামনে ব্রাহ্মণগণ বসে আছেন, আপনি ব্রাহ্মণগণকে দিন, আমি তো যবন, আমাকে আপনি এই দান দিচ্ছেন কেন? এটা তো ব্রাহ্মণের প্রাপ্য। আচার্য প্রভু হুঙ্কার দিয়ে বলছেন, হরিদাস তোমারে দান দিলে হয় কোটি ব্রাহ্মণে দান, তোমাকে দান দিলে কোটি কোটি ব্রাহ্মণকে দান দেওয়া হয়ে যায়। কেন? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান,
ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। হরিদাস প্রভু কোনোদিন কি যজ্ঞ করেছে? ওনার তো একটাই ব্রত, প্রতিদিন 3 লক্ষ হরিনামের ব্রত, একদিনও বন্ধ হয়নি। এই যে নিরন্তর সংখ্যাপূর্বক উনি 3 লক্ষ হরিনাম করেন, এই জন্য আচার্য প্রভু বলছেন আপনার সর্বপ্রকার তীর্থস্থানের ফল, দান, ব্রত, ব্রাহ্মণের যা যা সদ্গুণ, সেই সমস্ত সদ্গুণ কোটি কোটি গুণ রূপে আপনি প্রাপ্ত হয়েছে। তাহলে হরিনামের কতখানি ফল! তাই এর থেকে আর কোনো শ্রেষ্ঠ সাধন হতে পারে না। হরিনামের থেকে শ্রেষ্ঠ সাধন আর কিছু হতে পারে না। শাস্ত্র বলছেন হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে, কলিযুগ বলে নয়, এই শ্লোকটার মধ্যে 3 বার হরের নাম বলেছেন, 3 বার নাস্তেব। নাস্তেব মানে পারবে না, আর হরের নাম মানে হরি নাম করতে হবে। কি পারবে না? বলে সত্যযুগের সাধন কলিযুগের মানুষ করতে পারবে না, ত্রেতা যুগের যজ্ঞ কলিযুগের মানুষ করতে পারবে না। যজ্ঞ করতে গেলে যে সমস্ত দ্রব্য লাগবে এগুলো এখন আর আমাদের ঘরে নাই। দোকানের ঘিয়ের উপরেই যজ্ঞ ভরসা করতে হবে, তাই তো? ঘরে কার বাড়িতে ঘি আছে? গরু চাষি নেই তো আর ঘি হবে করতে? ডেয়ারির ঘি সম্বল। তাহলে দ্রব্যে ভেজাল, মন্ত্রে ভেজাল। শাস্ত্র বলছেন কলিযুগের ঐছে শক্তি নাহিক ব্রাহ্মণে। যজ্ঞের মধ্য থেকে একটা জরদগম গাভীকে দিয়ে সেখান থেকে একটা টাটকা গাভীকে তুলতে পারতেন। দ্রৌপদীর জন্ম হয়েছিল কোথা থেকে জানেন তো আপনারা? যজ্ঞের আগুন থেকে উৎপন্ন হয়েছিলেন দ্রৌপদী, এই জন্য তার নাম যাজ্ঞসেনী। তাহলে সেই সমস্ত ঋষিমুনির কেমন ক্ষমতা ছিল! কলিযুগে এই যজ্ঞগুলো করতে পারা যাবে না, এটা যুগ প্রভাব, এটা দোষের নয়, সম্ভব নয়। তাহলে কলিযুগের মানুষ কি করবে? বলে কেবল হরি নাম করবে। বলে ও ভালো ভালো অঙ্ক টঙ্ক করতে পারবে না, এই জন্য মাস্টারমশাই বলেছে তুই এই এই অঙ্কগুলো দাগ দিয়ে দিচ্ছি, করবি, তাহলে কোন রকমে 20 পেয়ে যাবি, মানে পাস মার্ক। কি কম্পার্টমেন্টাল যাতে না পেয়ে যায়, ফেল না করে যায়, এই জন্য খারাপ ছাত্র মাস্টারমশাই দাগ দিয়ে দেয়, তোকে সব অঙ্ক টাচ করতে হবে না ভাই, এই এই অঙ্কগুলো তুই করবি যাতে করে সহজে। তো তেমনি সত্যযুগের ধ্যান করতে পারবে না, যজ্ঞ পারবে না, তাই কলিযুগের মানুষ কি করবে? বলে বসে বসে হরি নাম করো। তাই তো যজ্ঞের থেকে কি হরি নাম বড়? কোনটা বড় বলুন না একটু ভরসা করে। আরে ভুল হলে তো হবে। যজ্ঞ বড় না হরিনাম বড়? হ্যাঁ, হরিনাম। যাক, শাস্ত্র বলছেন শুনুন, এই হরিনামটা কোন অংশে কম নয়। ভাগবতে এই শ্লোকটা আছে, ধ্যায়ন কৃতে যজন যজ্ঞই স্ত্রেতায়াং দাপরে অর্চয়ম যদাপ্নতি তদাপ্নতি কলৌ সংকীর্ত কেশব। সত্যযুগের ধ্যান করে, ত্রেতায় যজ্ঞ করে, দাপরে অর্চনা করে জগতের জীব যে ফল লাভ করত, কলিযুগের মানুষ কেবলমাত্র ভগবান কেশবের নাম মানে কৃষ্ণের নাম করেই তারা সেই ফল লাভ করবেন। এ বিষয়ে আর কোনো সন্দেহ করা চলবে না। যৎফলং নাস্তি তপসা ন যোগে ন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। ওই সমস্ত সাধনের ফল কলিযুগে একমাত্র হরিনাম করলেই সব মিলে যাবে। এই জন্য হরিনামের থেকে আর শ্রেষ্ঠ সাধন কিছু হতে পারে না। তাই মন প্রাণ দিয়ে কেবল হরিনামটিকে আশ্রয় করতে হবে। সব যুগেই এই হরিনাম ছিল এবং হরিনামের ফলও ছিল, কিন্তু তত্ত্বযুগের মানুষের সামর্থ্য থাকার জন্য এটাকে যুগধর্ম করে বলা হয়নি। কলিযুগের মানুষের জন্য এটি যুগধর্ম করে বলে দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে সত্যযুগের মানুষের হরিনাম করলে কোনো ফল হতো না।
সত্যযুগেরই একটা দৃষ্টান্ত ভাগবতে দিয়েছেন। নাম ছিল তার অজামিল। এই দক্ষিণ ভারতে কান্যকুব্জ বলে একটা প্রদেশ ছিল। এই কান্যকুব্জ প্রদেশের একজন ইনি সৎকুল বিপ্র ছিলেন, নাম ছিল তার অজামিল। এই অজামিল সৎকুল বিপ্র ছিলেন। ইনি যজ্ঞ কর্ম করতেন এবং পৌরোহিত্য কর্মের দ্বারা, যজমানগিরির দ্বারা সংসার নির্বাহ করতেন। ওনার একজন ধর্মপত্নী ছিলেন বাড়িতে। নিত্য একটা বাগানে পুজোর ফুল তুলতে যেতেন। পুজোর ফুল তুলতে গিয়ে একদিন ওই বাগানে, ফুল বাগানে এক রমণীকে দর্শন হলো অসংলগ্ন অবস্থায়। এই অসংলগ্ন অবস্থায় রমণী দর্শন করে অজামিলের চিত্তবৃত্তি একটু কলুষিত হলো। উনি সেই রমণীর সঙ্গ লাভ করতে চাইলেন। আর জানেন তো, একবার যদি কুসঙ্গে মন চলে যায় তখন কি হয়, আর অন্যান্য যত পাপ আছে সবাইকে ডেকে নিয়ে চলে আসে। একটা অপরাধ করলে আর যত অপরাধ থাকে সবাই তখন তাকে ডেকে নিয়ে আসে, ওরে এখানকে আয়, এখানে আসলে সবাই জায়গা পাবি। তো এই জন্য কি হলো, সেই দাসীটার সঙ্গে উনি পালিয়ে গেলেন। নিজের ধর্মপত্নীকে পরিত্যাগ করে সমস্ত ব্রাহ্মণের কৃতকর্ম, যা যা কর্ম, সমস্ত কর্ম পরিত্যাগ করে ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য দাসীকে নিয়ে বনে পালিয়ে গেলেন। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিলের চরিত্র এসেছে। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও আজকে অজামিল কর্মচণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। জন্মসূত্রে চণ্ডাল নয়, কর্মসূত্রে চণ্ডাল হয়েছে। একদিন লোমস ঋষি বলে একজন ঋষি ছিলেন, যার গায়ে খুব লোম, এই জন্য নাম তার লোমস ঋষি। এই লোমস ঋষির গায়ে খুব জ্বালা হয়েছে। দেবর্ষিপাদ নারদকে জিজ্ঞেস করেছেন, আমার গায়ে এত জ্বালা কেন? নারদ ঠাকুর বলছেন, দেখো তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, এই জন্য তোমার গায়ে জ্বালা। তো উনি তখন জিজ্ঞেস করছেন, বলুন কোন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। বললেন, যার চরণে অপরাধ হয়েছে তিনি তো এখন আর এখানে নেই, তিনি তো চলে গেছে। তাহলে এখন কি হবে? যে বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে অথচ সে বৈষ্ণবকে এখন আর পাওয়া যাচ্ছে না, মানে উনি প্রাপ্তি হয়ে গেছেন। তো নারদ ঋষি একটা বিধান দিলেন, শুনুন ঋষিবর, আপনি যদি কোনো কর্মচণ্ডালের একদানা অন্ন খেতে পারেন তো আপনার এই জ্বালাটা চলে যাবে, মানে ওই পাপটা স্খলন হয়ে যাবে। কর্মচণ্ডালের অন্ন খেতে হবে। কি মারাত্মক কথা! অজামিল খুঁজতে খুঁজতে, সারা ভারতবর্ষ খুঁজতে খুঁজতে খোঁজ পেলেন এই কান্যকুব্জে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি এখন কর্মচণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। অজামিলের ঘরে এসেছে। অজামিলের 10টা ছেলে। ওই দাসীর গর্ভে 10টা ছেলের পিতামাতা হয়েছে, মানে পিতা হয়েছে অজামিল। এত বড় পরিবার সংসার চালাবে কি করে? আমরা একটার পরে দুটো নিতেই 4 বার চিন্তা করি। সংসার বেড়ে গেলে খরচ বেড়ে যাবে, তাই তো। আর ওনার 10টা ছেলে চালাবেন কি করে? বনের মধ্যে আবার। তাই চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি যা যা অসৎ উপায় ছিল সব অবলম্বন করে। সেদিন ঋষি যখন গিয়েছেন কুটিরে, যখন উনি কুটিরে গিয়েছেন তখন দেখছেন অজামিল ঘরে নাই। অজামিলের পত্নী সুতিকা গৃহে শুয়ে আছেন, মানে সেই সদ্য 10 নম্বর পুত্রটা জন্মেছে, এই 1-2 দিন হলো। ঋষি গিয়ে জিজ্ঞেস করছেন, তোমাদের হাঁড়ির একটা ভাত দাও। অজামিলের পত্নী তিনি বলছেন, ঋষিবর আপনি ভুল করেছেন, আমাদের অন্নে প্রচুর পাপ, আমাদের এই অন্ন বনে ফেলে দিলে পশু পাখি পর্যন্ত একে খায় না। আপনি ঋষিবর, আপনাকে আমরা অন্ন দিতে পারি না, আপনি চলে যান। ঋষি বললেন, না না, আমি ভুল করে আসিনি, আমি জেনে শুনে তোমাদের গৃহে এসেছি, আমাকে 1 দানা অন্ন দাও। বললেন, আমি তো দিতে পারবো না, আমি সুতিকাগারে আছি, অশৌচ অবস্থা।
আপনি দেখুন ভাতের হাঁড়িতে যদি একটা বাসি ভাত থাকে, ঋষি তো ওটা অভিনয় করে মানে কৃপা করতেই এসেছেন। উনি তো একটা ভাত নিয়ে ওনার জ্বালাটা নিবারণ করে দিলেন। মনে মনে চিন্তা করছেন, আমার এতটা উপকার হলো, আমি এদের কি উপকার করব। যারা সাধু তারা তো সবসময় অপরের কল্যাণ চিন্তা করে। যার দ্বারা আমার এতটা কল্যাণ হলো, গায়ের জ্বালাটা কমলো, তাহলে এদের একটা উপকার করে দিয়ে যেতে হবে। উনি বললেন, শোনো, তোমার এই ছোট ছেলেটার নাম রাখা হয়েছে কি? বলে, না, এখনো নাম রাখিনি। বলে, আচ্ছা, তোমার আগের ছেলেগুলোর নাম কি? না, বলে বড়টার নাম বচকা। বলে, তারপরেরটা না? বলে পডলা। না, বলে দূর, একটা নামও ভগবানের নাম নয়, সব উল্টো পাল্টা নাম। শোন, এই যে ছোট ছেলেটা হয়েছে এর নাম রাখ অজামিল। অজামিল কি বললেন? এর নাম তুমি কি রাখবে? নারায়ণ। অজামিলের পুত্রের নাম রাখা হলো নারায়ণ। নারায়ণ এই চারটে অক্ষর তিনি বলে সেখান থেকে বিদায় নিলেন। ঋষির কৃপায় ছোট ছেলেটার নাম রাখলেন নারায়ণ। এখন হয়েছে কি, সারাদিনের মধ্যে চলতে ফিরতে ঘুরতে 10-20 বার এখন নারায়ণের নাম নেওয়া হচ্ছে। নারায়ণ খেয়েছে, নারায়ণ ঘুমিয়েছে, নারায়ণকে একটু ডেকে দাও, ইত্যাদি ইত্যাদি। যেমন কথা বলি নাম ধরে ডাকতে গেলে। আর বাবা মায়ের কাছে জানেন তো, একবারে ছোট ছেলেটার অতীব প্রিয় হয়, সব সময় তার নামটা নেই। এই নারায়ণের নাম করতে করতে এখন হয়েছে কি, অজামিল মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, নাভিশ্বাস উঠে গেছে একবারে, আর কিছুক্ষণ পরেই মৃত্যু হবে। অজামিল দেখতে পাচ্ছেন ওই অর্ধমৃত অবস্থায় ওর চারপাশে 3 জন ঘুরে বেড়াচ্ছে, ভয়ঙ্কর তাদেরকে দেখতে। কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই 3 জন আর অন্য কেউ নয়, যমদূত। যমদূত এসেছেন 3 জন। মনের দ্বারা যত পাপ করেছে তার জন্য একজন, বাক্যের দ্বারা যত পাপ করেছে তার জন্য একজন, আর দেহের দ্বারা যত পাপ করেছে তার জন্য একজন। 3 জন এসেছেন অজামিলকে নিয়ে যেতে। ওদের ভয়ঙ্কর রূপগুলো দেখে ভয়ে তো থরথর করে কাঁপছে অজামিল। ভয় পেয়ে নারায়ণকে ডাকছে, নারায়ণ আয়, নারায়ণ আয়, ছোট ছেলেকে ডাকছে। এই যেই নারায়ণ আয়, নারায়ণ আয় 2-3 বার বলেছে, মৃত্যুর একবারে আগে তো, সঙ্গে সঙ্গে অজামিল দেখতে পেলেন ছিলেন 3 জন, আরো 4 জন এসে উপস্থিত হলো। ছিল 3 জন, আরো 4 জন এসে উপস্থিত হল। তবে এদেরকে দেখতে কুৎসিত নয়, বড় সুন্দর। সর্বে পদ্ম পলাশাক্ষ পীত কৌশেয় বাসস কিরীটিন কুণ্ডলীন লসৎ কুণ্ডল মালিকা। তাদের অঙ্গে দিব্যাতি দিব্য ভূষণ, তাদের চোখগুলি আকর্ণ বিস্তৃত পদ্ম ফুলের পাপড়ির মতো, কি সুন্দর। মাথায় কুঞ্চিত কেশদাম, গায়ের রং অত্যুজ্জ্বল, অঙ্গে পীতবাস, হলুদ রঙের পোশাক পরা, কিরীট কুণ্ডল কেউর বনমালায় তাদের অঙ্গ ভূষিত। এরা কে গো? বিষ্ণুদূত। ছিলেন 3 জন দমদূত, এখন এসেছেন 4 জন বিষ্ণুদূত। বিষ্ণুদূতগণ এসে যমদূতগণকে জিজ্ঞেস করছেন, তোমরা কে? বলে, আমরা যমদূত। বলে, আপনারা কে? না, আমরা বিষ্ণুদূত। না, যমদূত, তোরা এখানে কি করছিস? বিষ্ণুদূতগণ বলছেন। বলে, এই অজামিলকে নিয়ে যাব। না, বলে, সে কি রে, অজামিলকে তোরা কি নিয়ে যাবি? অজামিলকে তো আমরা নিয়ে যাব। না, বলে, না না প্রভু, আপনারা জানেন না এর কত পাপ আছে জানেন? বলে, তোদের আজকাল কি যমলোকের নিয়ম ভেঙে যাচ্ছে নাকি? কি নিয়ম? বলে, দেখলি না মৃত্যুর আগে অজামিল নারায়ণের নাম করেছে। বলে, শুনুন, আপনাদের ভুল হচ্ছে, ও আপনাদের প্রভু নারায়ণের নাম করেনি, ওর ছোট ছেলের নাম নারায়ণ, সেই নামটা ওর ধরে ডেকেছে। বলে, যার নাম ধরেই ডাকুক, নামটা কার?
হ্যাঁ, নামটা তো আমাদের প্রভুর। তা ভগবানের নাম করার সঙ্গে সঙ্গে কি হয়, ভগবান নিজ মুখে বলে রেখেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যিনি আমাকে আমার ভাব প্রাপ্ত হবে, সে আমার নাম হোক, আমার চিন্তন হোক, আমার কথা শুনুক, যদি আমার ভাবে কোনো একটা ভাবে বিভাবিত হতে পারে, সে অন্য কাউকে পাবে না, সে আমাকেই পাবে। জং জং বাপি স্মরণ ভাবং তজত্যন্তে কলেবরম। মৃত্যুকালে যিনি যেই ভাব চিন্তা করবেন তিনি সেই ভাবিত প্রাপ্ত হবেন। শাস্ত্রে তার প্রমাণ আছে। রাজর্ষি ভরত হরিণ চিন্তা করতে করতে হরিণ জন্ম হয়েছিল, হরিণ হরিণ করতে করতে মারা গেছিল, এই জন্য পরের জীবনে তাকে হরিণ হতে হয়েছিল। আবার পুরঞ্জনীর কথা চিন্তা করতে করতে মৃত্যু হয়েছিল বলে তাকে নারী হয়ে জন্মাতে হয়েছিল। বলবার তাৎপর্য, মৃত্যুকালে যেই ভাব চিন্তা করতে করতে মরবে সেই ভাব প্রাপ্ত হবে। কিন্তু ভগবান বলছেন যদি কেউ আমার ভাবে বিভাবিত হতে পারে সে আমাকেই প্রাপ্ত হবে। তাহলে অজামিল যে মৃত্যুর সময় নারায়ণের নাম করলো, তারপরে তোমরা দাঁড়িয়ে আছে কেন? নারায়ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে ওর অনন্ত অনন্ত জীবনের যত পাপ ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখনো পবিত্র, ওকে আমরা নিয়ে যাব। এই কথা শুনতে শুনতে অজামিলের আর মৃত্যু হলো না। সেই মুহূর্তে সে যাত্রায় বেঁচে গেল, মৃত্যু যাত্রা থেকেও বেঁচে গেল। বাকি সারাটি জীবন মনে মনে চিন্তা করলেন, আমি পুত্রের নাম করে যদি এই ফল পাই, তাহলে প্রকৃত ভগবানের নাম করলে না জানি কত ফল লাভ করব। তাই অবশিষ্ট জীবন উনি সংসার পরিত্যাগ করে সারা জীবন বনে গিয়ে নামকে আশ্রয় করে পরম গতি লাভ করলেন। বলিয়ে নাম ভগবান কি জয়। হ্যাঁ, তাই শোনো, দেবর্ষি পাদ বলছেন ব্যাসদেবকে, আমি কলিযুগে একটা নৌকা দেখে এসেছি, যেই নৌকাটায় উঠতে পারলে কলিযুগের সব জীব উদ্ধার হয়ে যেতে পারবে। সেই নৌকাটার নাম কি? ও গো কে যাবে, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, কে যাবি, যাবি ভাই রে ভব সিন্ধু ধন্য কলি যুগের চৈতন্য অবতার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। এমন হয় নায়া হবার নয়